আচ্ছা, আমরা লুপ নিয়ে আলোচনা শুরু করছি। লুপ আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে দেখেছি যে একটা ব্লকের কোড থাকে, তাই না? এবং সেই কোডটা এক্সিকিউট হয় কন্ডিশনের উপরে বেস করে। কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হয়, কন্ডিশন ট্রু না হলে কোডটা এক্সিকিউট হয় না। কোড যখন এক্সিকিউট হয় একবারের জন্য এক্সিকিউট হয়, তাই কি না? বাট যখন আমি বলছি রিপিটেড স্টেটমেন্ট, সেক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। কন্ডিশন যদি ট্রু করে কোড এক্সিকিউট হবে, এবং সাথে সাথে কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততবার এটা এক্সিকিউট হবে, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। ভেতরের কোডগুলো প্রতিবার এক্সিকিউট হচ্ছে বা বারবার রিপিট হচ্ছে, কখন? যখন আমার উপরের কন্ডিশনটা, যতক্ষণ আমার উপরের কন্ডিশনটা ট্রু আছে। রিপিটেড স্টেটমেন্ট বলতে আমরা বুঝি যে ব্লক অফ কোড যা কন্ডিশনের উপরে বেস করে বারবার এক্সিকিউট হবে, তাকেই বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। চার ধরনের রিপিটেড স্টেটমেন্ট আছে: ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ। সবগুলোই ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি যে রিপিটেড স্টেটমেন্টটা ইউজ হয় মধ্যে আছে ফর ইচ, রাইট? এরপরে যখন আমরা শিখতে যাব বেশি ইউজ করব কি লাইক ফর, আর যখন প্রজেক্ট করতে যাব দেখবেন যেন ফর ইচ এর ইউজটা বেশি হচ্ছে। হোয়াইল, ডু হোয়াইল এর ইউজ আছে, বাট স্পেসিফিক এরিয়াতে এই লুপগুলোর ইউজ আমরা নরমালি করে থাকি। তো লুপের স্টেটমেন্ট যেমন কন্ডিশনাল স্টেটমেন্টের একটা বিষয় ছিল কন্ডিশন, এটা ট্রু হতে হবে অথবা ফলস। বাট লুপের কিন্তু একটা বিষয় না, তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। যে লুপ বলতে বোঝায় যে সে বারবার একই জিনিস এক্সিকিউট করবে, তাকে বলে দিতে হবে কোথা থেকে শুরু করতে হবে, মিনস ইনিশিয়ালাইজেশন। দ্বিতীয়টা হচ্ছে কন্ডিশন, সেটাই কি আমার এন্ডিং পয়েন্ট, আমি শেষ করব কোথায়, আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে যাব, রাইট? আমি যদি সামনের দিকে যাই আমাকে ইনক্রিমেন্ট করতে করতে যেতে হবে, আমি যদি পেছনের দিকে যাই তাহলে আমাকে ডিক্রিমেন্ট করতে করতে যেতে হবে, রাইট? সো তিনটা বিষয়: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো প্রত্যেকটা লুপেই ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ, প্রত্যেকটা লুপেরই কিন্তু এই তিনটা অবস্থা আছে, রাইট? ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে কি হবে কন্ডিশন, তারপরে কি আছে ইনক্রিমেন্ট অথবা কি ডিক্রিমেন্ট। আমরা যেটা সি জানি, এই বিষয়গুলো তাদের কাছে অনেক আগে থেকেই জানা, রাইট? তো ফর লুপটা যদি আমরা শিখি, পরের লুপগুলো শেখাটাও কি অনেক ইজি হয়ে যাবে, অলমোস্ট সেম। ফর ইজটা বিট ডিফারেন্ট। ফর, হোয়াইল, ডু হোয়াইল এদের সিনট্যাক্স ভিন্ন হলেও কাজের ধরন বরণ কিন্তু অলমোস্ট সেম, আর ফর ইজটা বিট ডিফারেন্ট। ফর ইজ মূলত ডেটাবেসে ডাটা যখন হ্যান্ডেল করা হয় তখন ফর ইজ লুপটার ইউজ বেশি হয়, বা যখন অ্যারে হ্যান্ডেল করি বা অ্যারেকে বারবার ইটারেট করে তার ভেতর থেকে ডাটা বের করে নিয়ে আসি, তখন আমরা ফর ইজ লুপের ইউজটা বেশি করি। অন্যান্য কেসগুলোতে ফর, হোয়াইল এবং ডু হোয়াইলের ইউজটা হয়ে থাকে। তো কোনো একটা জায়গাকে যদি আমরা রিপিট করতে চাই বা রিপিটেড অবস্থায় নিয়ে আসতে চাই, লুপের কাজ কি সেম কাজ বা সিমিলার কাজ বারবার এক্সিকিউট করা। অত্যন্ত ইম্পর্টেন্ট সিনট্যাক্স ডেটাবেসে ডাটা এক্সিকিউট করার জন্য, ডেটাবেস থেকে সিমিলার ডাটা এক্সিকিউট করার জন্য লুপ ছাড়া অন্য কোনো ওয়ে নেই। লাইক আমার ইমেল বক্সে, ইনবক্সে বা সেন্ড বক্সে যে ইমেলগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই এক্সিকিউট হচ্ছে লুপের মাধ্যমে, তাই না? কে পাঠিয়েছে, সাবজেক্ট, আর কখন পাঠিয়েছে, তিনটা বিষয় আছে না, বারবার রিপিট করে করে আমার সামনে নিয়ে আসছে। ফেসবুকে আমি কোনো একটা পোস্ট করেছি, পোস্টের এগেইনস্টে কমেন্টস আসছে, কমেন্টসগুলোও কি রিপিটেডলি এক্সিকিউট করা হচ্ছে। কে কমেন্টস করলো, তার ছবিটা, তার নামটা এবং কি কমেন্টস করেছে সেটাও কিন্তু ওখানে দেখা যাচ্ছে। তো সিমিলার কাজ বারবার এক্সিকিউট করছে সে, সো ওখানে ইউজ হচ্ছে কি
লুপ। সো লুপ ছাড়া কোনো প্রকারের ডাটা হ্যান্ডেল করে ডাটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা ডিফিকাল্ট হয়ে যেত, রাইট? যদি লুপ সিনট্যাক্স না থাকতো তাহলে প্রতি বারের এক্সিকিউশনের জন্য আমাকে এক এক লাইন করে স্টেটমেন্ট লিখতে হতো, এবং এটা কতটুকু পসিবল হতো? আমার ইনবক্সে 1000 ইমেল আছে, আমি কি 1000 লাইন লিখবো আমার ওই ইমেল ইকো করার জন্য? লিখবো না। 130 কোটি ফেসবুক ইউজার আছে, তারা যদি একটা পোস্ট দেয় তার এগেইনস্টে যদি 2টা করে কমেন্টস আসে, কোডের অবস্থা বোঝা যাচ্ছে নাকি? এটা কি পসিবল? ইম্পসিবল, তাই না? সো এই কাজগুলো হ্যান্ডেল করা হচ্ছে স্পেসিফিক কিছু সিনট্যাক্স ইউজ করে, যে লুপ, রাইট? আমি 3-4 লাইন বা 10 লাইনের কোড রেখে দিয়েছি যে বারবার লুপ হচ্ছে, যত হাজার বা যত লক্ষ বা যত কোটি রেকর্ডই হোক না কেন সেটাকে রিপিটেডলি প্রিন্ট করে দিচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই সিনট্যাক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর ডেটাবেসের ডাটা রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে বেশি ইউজ হবে এই লুপগুলোই। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করবো মূলত ফর এক্স অথবা হোয়াইল আর ফর, যখন যেটা আমরা কমফোর্টেবল মনে করবো ঠিক সেই সিনট্যাক্সটাতেই যাব। সো ফর লুপের সিনট্যাক্সটা একটু লিখছি। ফর লুপ যেভাবে লেখা যায়, ফর ইনিশিয়ালাইজেশন থাকবে এখানে, তারপরে কন্ডিশন থাকবে এখানে, তারপরে থাকবে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দেখা যাচ্ছে না, কিছু বলছেন না কেন? হ্যাঁ, দেখা যায়? চোখ খারাপ হয়ে গেছে, আমি তো কিছু দেখতে পারলাম না। ওইটা যা ছিল এটাতে কিছুই নাই। কিবোর্ডেও লিখবো।
আজকে কততম ক্লাস? যান 10 মিনিট। হ্যাঁ, হ্যালো। আমি আচ্ছা, এই যে রিপিটেড ব্লকটা আমি বলছি, আমি সেম কাজ প্রতিবার 1 প্রিন্ট করব। প্রতিবার কি করব? 1 প্রিন্ট করব। ইকো 1 1 কোটিবার প্রিন্ট করব। হ্যাঁ, আমি 1 কোটিবার 1 প্রিন্ট করব। আমি 10 লাখ বার 1 প্রিন্ট করব। আমি 10 বার 1 প্রিন্ট করব। রাইট? পসিবল। তখন একই কাজ, সেম কাজ বারবার আমি এক্সিকিউট করতে পারি। আবার কি সিমিলার, এই যে বলছিলাম যে ইমেল প্রিন্ট হয়, তো প্রত্যেকটা ইমেল কি সেম থাকে? সেন্ডার ভিন্ন, সাবজেক্ট ভিন্ন, টাইমটা ভিন্ন, রাইট? এটাকে বলা হচ্ছে সিমিলার জব। তার মানে লুপ কি করতে পারে? সেম কাজ বারবার রিপিট করতে পারে, আবার সিমিলার কাজও বারবার রিপিট করতে পারে। সিমিলার সেন্সটা বা চেঞ্জ করার যে অপশনটা, সেটা অ্যাকচুয়ালি লজিক দিয়ে বের করে নেওয়া হয়, যে কোন লজিকে আমার সিমিলার কাজগুলো এক্সিকিউট হবে। আমি যদি বলি 1 10 বার প্রিন্ট করব, আবার আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, দুইটাই সম্ভব। এটা সিমিলার, একটা সিরিজ মেইনটেইন করে সে চলছে, আবার সেম কাজ বারবার হচ্ছে। তো লুপ দিয়ে কি হয়? কখনো একেবারে সেম কাজ বারবার করা হয়, আর কখনো কি সিমিলার কাজ বারবার করা হয়ে থাকে। তো আমি যদি শুধু 1 10 বার প্রিন্ট করতে চাই, সো আমি ইনিশিয়াল ভ্যালু বলবো কোনটা? আমি বলছি ইনিশিয়াল ভ্যালু 1, এটা প্রিন্ট হবে কতবার? 10 বার। তো কন্ডিশনে কি বসে? i লেস অর ইকুয়াল, তাই না? 10। আর 1 থেকে 10 পর্যন্ত যেতে হলে আমাকে কি করতে হবে? i কে ইনক্রিমেন্ট করতে হবে। সো আমি শুরু করছি 1 থেকে, i এর ভ্যালু এখন কত? 1। কন্ডিশন ট্রু অর ফলস? ট্রু। এটা কি ইনক্রিমেন্ট? পোস্ট। তাহলে i এর ভ্যালু এখানে কত আছে? আমি যদি এখানে i বলি, i এর ভ্যালু হচ্ছে 1। 1টা কি হবে? প্রিন্ট হবে। আবার যখন সেখানে আসবে তখন i এর ভ্যালু কত আছে? 2, কারণ পোস্ট ইনক্রিমেন্টে 1 যোগ হয়ে গেছে, তাই না? সো এই লুপটা কতবার ঘুরবে? যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু 10 হচ্ছে। বাট আমি যদি শুরু করি দিস, কি হবে? কন্ডিশনই ফলস, লুপে ঢুকবে? ঢুকবেই না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রুলস কি? কন্ডিশন ট্রু হতে হবে। যতবার কন্ডিশন ট্রু থাকবে লুপটা ঠিক ততবার এক্সিকিউট হবে। গুড। তো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে পারছি। আমি যদি বিআর দেই, লাইন ব্রেকও আসবে। হ্যালো, ঠিক আছে, আমি তো বললাম
আচ্ছা বলেন, আমরা 70 থেকে 100, তাই না? 70 to 100 আপনি, হ্যাঁ না না যিনি বলেছেন কি করবো, 70 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো। কোথায়? আয়ের মান 70 দিব, তারপর কন্ডিশনে 100 দিব, তারপর আই প্লাস প্লাস করব, হবে? হবে? ইকো করেছি তো, হবে? সেমিকোলন, হ্যাঁ এরপরে কি সেমিকোলন হবে? না সেমিকোলন হবে না। দেখুন ভয় দেখানোর চেষ্টা করলাম, আপনি ভয় পেয়ে গেলেন। ঠিক আছে, হ্যাঁ এখন পর্যন্ত ঠিক আছে। আপনিই বলবেন পাশের জন, হ্যাঁ পাশের জন বলবেন আমি 100 থেকে 80 পর্যন্ত এরকম দেখতে চাচ্ছি। 100, 98, 80, তাহলে কি করব? হ্যাঁ আপনি প্রথম থেকে বলেন কি করব, এখানে কি হবে? আমি 100 থেকে 80 এর ভেতরে 100, 98, 96, 94 এভাবে দেখতে চাচ্ছি। কন্ডিশনটা গ্রেটার দেন করে দিব, আর এখানে ডিক্রিমেন্ট করে দেব, হবে? এই পাশে কত দিতে হবে? 100, মানে ইনিশিয়াল ভ্যালু বলবেন, ইনিশিয়াল ভ্যালু 100, তারপর কন্ডিশনাল ভ্যালু কত? 80, 80। এবার ঠিক আছে, আমি যদি এক এক করে ডিক্রিমেন্ট করি হবে? আমি তো 98, 96 এভাবে দেখতে চেয়েছি। ডিক্রিমেন্ট দিলে হবে? না আমি তো 100 থেকে দেখতে চাচ্ছি যে 100, 98, 96, 94 এভাবে 80 পর্যন্ত, তাহলে কি করব? আপনি বলেন। করেছি তো সত্তর এখানে অনেক কিছুই উঠে আসছে। সহজ ওয়েটা কি, এখন পর্যন্ত যেহেতু আমি ইভেন অর্ডের কথা উল্লেখ করি নাই, আমি জাস্ট বলেছি দিস, সো সেক্ষেত্রে সবচেয়ে ওয়াইজ হবে কি -2 করে দেওয়া। I মাইনাস ইকুয়াল, এই অপারেটর কি অপরিচিত? আমি এভাবে লিখলে সমস্যা হবে? হ্যাঁ এভাবে লিখলে তো সমস্যা নাই, বোঝা যাচ্ছে? আমি 2 করে বিয়োগ করে দিলাম, তো 100 প্রিন্ট হলো, তারপরে 98 প্রিন্ট হলো, তারপর 96 প্রিন্ট হলো। এটা এক পদ্ধতি। 2 আমি মাইনাস মাইনাস করেও করতে পারি, বাট এখানে একটা স্টেটমেন্ট বসাতে হবে যে আমি যদি কোনো একটা ভ্যালু i কে 2 দিয়ে মড করি, একজন বলেছে ভাগ করি, তারটা ভুল।
ভাগ করলে হবে না, মড করতে হবে। মড করি এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলে প্রিন্ট হবে, আর ভাগশেষ শূন্য না হলে প্রিন্ট হবে না। এরকম লিখতে হবে যে ইফ, আরো একজন বলেছে ইভেন অর্ডার কনসোস্ট টাইপ $i mod 2 equal 0, তাহলেও হবে। সেক্ষেত্রে আমার এটা মাইনাস মাইনাসই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই বিষয়গুলো জানে, বাট আমি জানি যে কয়েকজন আছে যাদের জন্য এটা আরেকটু ইলাবোরেশনের দরকার আছে। আমি কিন্তু কয়েকজনের জন্যই এতটা ইলাবোরেট করছি। বিষয়টা বুঝতে পেরেছেন? ওয়ান প্রিন্ট করতে যাচ্ছেন? বলেন আবার বলেন। 100 বার আমি কি ওয়ান প্রিন্ট করব বা কোনো একটা স্টার? হ্যাঁ, সেক্ষেত্রে তো আর কোনো কিছুরই দরকার নেই। আমি 100 বার স্টার প্রিন্ট করতে যাচ্ছি। $i equal 1, I less equal 100, I plus plus। লুপ কয়বার ঘুরবে? 100 বার। আমি ইকো বলছি স্টার, তাই না? বুঝা যাচ্ছে? কিছুক্ষণ আগে কিন্তু আমি ইভেন সিরিজটা বের করতে পারলাম। অডটা কি? নট ইকুয়াল 0, তাই কি না? আমি যদি বলি 100 থেকে 80 অড ভ্যালু, অথবা 1 থেকে 100 পর্যন্ত অড ভ্যালু আমরা দেখব, পসিবল না? পসিবল, রাইট? এটাও তো আমি বলতে পারি যে এই ভ্যালুটা ইনপুট থেকে আসবে, এই ভ্যালুটাও ইনপুট থেকে আসবে। আমি ইচ্ছে মতো দিব, সেই রেঞ্জটা দেখাবে। বলতে পারি না? তাহলে আমার ইনপুট বক্স আছে, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, বাটন। আমি বলছি 20, 30, সে 20 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। আমি বলছি 230, আমি 200 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছি। করা যাবে না? যাবে তো। আমরা শিখেছি কিভাবে ইউজার ইনপুট নিতে হয়। তাহলে ফার্স্ট নাম্বারটা কোথায় বসবে, সেকেন্ড নাম্বারটা কোথায় বসবে? পোস্ট থেকে বা ডেট থেকে নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। আমরা লাস্ট ডেটেই তো ক্যালকুলেটর বানাতে শিখলাম, একই তো। বুঝা যাচ্ছে না? তাহলে আমরা একটা এক্সাম্পল করি যে আমি স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার, স্টার্টিং নাম্বারটা যদি ছোট হয়, এন্ডিং নাম্বারটা যদি বড় হয়, যদি লাইক 20, এটা 30, তাহলে 20 to 30 দেখাবে। ওই এক্সাম্পলেই আমি যদি বলি যে 200, 130, তাহলে 200 থেকে 130 দেখাবে। একই এক্সাম্পল, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট দেখাবে। স্টার্ট করেন না, দুইটাই হবে, সামনের দিকেও যাবে, পেছনের দিকেও আসবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটাই হবে। আমি যদি প্রথম ভ্যালুটা ছোট দেই, পরের ভ্যালুটা বড় দেই, তাহলে ছোট থেকে বড় পর্যন্ত দেখাবে। আর যদি প্রথম ভ্যালুটা বড় দেই, সেকেন্ড ভ্যালুটা ছোট দেই, তখন বড় থেকে ছোট পর্যন্ত দেখাবে। যদি কনফিউশন মনে হয় তাহলে একটা একটা করে করি, তারপর যুক্ত করি, দুটো এক জায়গায় করি। হ্যাঁ, ইনক্রিমেন্ট হোক আর ডিক্রিমেন্ট হোক, সব একটা একটা করেই হবে। ফিক্স ভ্যালু না, আমি ইনপুট থেকে নিচ্ছি। আমি ইচ্ছে মতো দিতে পারি, আমি 2000ও দিতে পারি, আমি 2 লাখও দিতে পারি। ম্যাক্সিমামই তো হয় নাই। আমাদের অবজেক্টিভ তো শুরু হয়েছে। হ্যাঁ, যাদের একটু ইয়ে আছে আপনি তো ধরতেই পারছেন, 5-7 জন আছে যাদের অবস্থা খুবই নড়বড়ে। হ্যাঁ, ওদেরকে একটু সাইজ করে নিতে হবে। আর আমাদের যেভাবে আগাচ্ছে না, আজকে তো 14 না 13, 12, এখনো 24টা ক্লাস, হিউজ ক্লাস আছে, 36, অনেকগুলো ক্লাস আছে। হ্যাঁ, চিন্তা করতে পারবেন না কতগুলো ক্লাস আছে। আমার জানা নেই, শিডিউল অনুযায়ী যেভাবে আগাবে।
ছোট প্রজেক্ট না, একটা কমপ্লিট প্রজেক্টের দিকেই আমরা আগাবো। আগে আমাদের সিনট্যাক্স গুলো, হ্যাঁ, কিভাবে শুরু হচ্ছে কিভাবে শেষ হয়ে যাবে, আমাদের ম্যাক্সিমাম ফিচারগুলো ওর ভেতরেই দেখব, বাট বেসিক লেভেলটা তো আমাদের সিনট্যাক্সেই যেতে হবে। আমি তো আর বেসিক সিনট্যাক্স নিয়ে কোনো রিয়েল লাইফ এক্সাম্পলে যেতে পারবো না, বুঝবে না তো, সেটা বুঝতে পেরেছেন? লুপের পরে আসবে অ্যাকচুয়ালি ফাংশন। ফাংশনের ওপরে দুটো ক্লাস হবে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ওপরে ক্লাস হবে একটা বা দুইটা বেসিক কনসেপ্ট, তারপরে ওপির ওপরে ডেটাবেজ আলোচনা, দেন প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্টের জন্য 16 থেকে 18টা ক্লাসে এনাফ, বাট আমাদের সময় দেওয়া আছে প্রজেক্টের জন্য মাত্র 8টা ক্লাসে। আমি তার চেয়ে অনেক বেশি ইউজ করব প্রজেক্টের জন্য, আর সিনট্যাক্সের জন্যই ক্লাস দেওয়া আছে বেশি। ঠিক আছে, আমাদের 8টা ক্লাস প্রজেক্টের জন্য দেওয়া আছে, বাট আমি ডাবল ইউজ করব প্রজেক্টে। নো প্রবলেম। আমাদের প্রজেক্ট না, আমাদের ডাটা সেভ করা শেখাচ্ছে। হ্যাঁ, নো প্রবলেম। আমরাও শিখবো, ওটা আলাদা আলাদা করে শিখবো, সেশন, ডেটাবেজ ইনসার্ট, তারপরে প্রজেক্ট। আমরা একটু ধৈর্য ধরি, আমরা সব পাবো আস্তে আস্তে। আমরা যারা একটু পারি তারা একটু, যারা পারি না তাদেরকে একটু সময় দিই, রাইট? তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে আগাবো আর কি। আমি একটা ছোট্ট এক্সাম্পল করতে দিয়েছিলাম, অনেকেই করে ফেলেছেন, বাট অর্ধেকটা করতে পারে নাই। আমার কিন্তু আগাতে হবে সবাইকে নিয়ে। টাইটেলে আমি যাচ্ছি, এক্সাম্পল, বডিতে আছি। আমাদের কি দরকার? আমি বলেছিলাম যে ইনপুট নিতে হবে, তারপর ওর উপর বেস করে ক্যালকুলেশন হবে, রানিং হবে, লুপটা হবে। ফর্ম হবে একটা ডেফিনেটলি, টেবিল, টিআর, টিডিতেও আছে, border 1, center, starting number, input type, text, name, starting number, ending number, ending number, input type, submit, name, button, value, click। ঠিক আছে, তো আমি যদি আমার স্ট্রাকচারটা দেখি,
এরকম একটা ফরম্যাটে এসেছে। আমি যেটা করতে বলেছিলাম যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট একটা রেঞ্জ বের করা। তো আমাকে যেটা করতে হবে যে লাইক আমি একটা ফর্ম নিয়েছি বা ফর্মের কোনো মেথড মেনশন করি নাই। যদি মেথড না বলা হয় তাহলে কি হয়, অ্যাকশন মেথড পোস্ট আমি নিয়ে নিচ্ছি। এখন আমরা জানি যে অ্যারের ভেতরে কি আছে সেটা আমরা খুব সহজে বের করতে পারি, রাইট? অ্যারের ভেতরে কি আছে সেটা আমি দেখতে পারি। আর সবার আগে যেটা করতে হয় যে যদি বাটন প্রেস না হয়, তাই না, সেট করে আমাকে চেকিংটা দিয়ে দিতে হয় যে যদি বাটনটা প্রেস না হয় তাহলে আমার এই ভেতরের কালচার হবে না। দেন আমি স্টার্টিং এবং এন্ডিং নাম্বারটা দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিচ্ছি। আমি যদি বলি স্টার্টিং নাম্বার starting number আচ্ছা আচ্ছা স্টার্টিং নাম্বার আর এন্ডিং নাম্বারটা আমি পাচ্ছি। আমি বলেছি যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট প্রিন্ট করাবো, রাইট? সো প্রথমেই ভাগ করে নিতে পারি যে আমার স্টার্টিং নাম্বারটা যদি এন্ডিং নাম্বারের চাইতে ছোট হয়, তাহলে ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। অবশ্যই, হ্যাঁ বলো। এটাই তাহলে ইমনের সঙ্গে একটু আবার আলোচনা করি কি করা যায়, নাকি ডাক্তার দেখাবো কোনো? ওদের রেগুলার কেন এরকম হবে সেটা একটু জানা দরকার। এটা সেটা খাচ্ছে এই জন্য কি না, দেখি আমি ওনার সঙ্গে একটু কথা বলি, বাসায় আসি, বাসায় এসে কথা বলি। ঠিক আছে, তো 7-8 ওই যে সি প্যানেলের কিছু একটা মেসেজ আসলো, সি প্যানেলের কিছু না না, ওর সঙ্গে কথা হয় না, সারাদিন সময় পাই না ওর সঙ্গে। আমি রাত্রে কথা বলবো না, ওই স্কাইপিতে অ্যাড করে নিচ্ছি, কথা বলবো রাত্রে এসে কথা বলবো। তুমি একটা মেসেজ করতে পারো যে স্যার আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? মানে আজকে সে সময় করে কথা বলবো, বিজি আছে, সময় পাচ্ছে না, সে কথা বলবো, এটা ইমেল করতে পারো একটা। না, ডিটেল লেখার আগে ওর সঙ্গে কথা বলাটাই ভালো। ভালো। আচ্ছা, দুইটা ভ্যালু যে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারটা যদি আমি স্টার্টিং নাম্বার হ্যাঁ স্টার্টিং নাম্বার যদি গ্রেটার দেন হয় এন্ডিং নাম্বার, তার মানে স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বারটা কি ছোট, তাহলে আমাকে কত দিকে কত যেতে হবে, বড় থেকে ছোট দিকে যেতে হবে। তাহলে আমরা লুপ চালাই, লুপের স্টার্টিং নাম্বারটা কি হবে, আমি যদি বলি ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল স্টার্টিং নাম্বার, তারপরে কি হবে
$i greater or equal এন্ডিং নাম্বার। আমার এন্ডিং নাম্বারটা বড় আর স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বার ছোট, তাহলে আমাকে কি করতে হবে? i কে মাইনাস মাইনাস করে দিতে হবে। তো দেখেন আমি প্রথমটা উল্টোটা করছি, ছোট থেকে মানে বড় থেকে ছোটটা করছি। আমি ধরেই নিয়েছি যে স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বারটা ছোট, তাহলে আমার স্টার্টিং নাম্বার i এর ভ্যালু আর i গ্রেটার আর ইকুয়াল কি এন্ডিং নাম্বার, এবং i কে মাইনাস মাইনাস করতে হচ্ছে। এখন যদি আমি i এর ভ্যালুটা ইকো করি, রাইট, আমি যদি i এর ভ্যালুটা ইকো করি এবং নতুন লাইন যোগ করি এখানে, আমি যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বারটা কি ছোট, তাহলে আমার 300 থেকে 200 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তারপরে কি করব? উল্টোটা, তাই না? এলসে এসে কি করতে হবে? এলসে এসে সোজা দিকে যে লুপটা আছে, আমার i এর ভ্যালু কি হবে? ইকুয়াল স্টার্টিং নাম্বার, i কি হবে এখন? লেস অর ইকুয়াল এন্ডিং নাম্বার, এবং i এর ভ্যালুটা কি হবে এখন? প্লাস প্লাস, কারণ ছোট থেকে বড় না, ছোট থেকে বড় দিকে যাচ্ছে। এবার যদি আমি বলি ইকো $i beer closing, একটু খেয়াল করবেন। এবার যদি আমি বলি 100 থেকে 200, সেক্ষেত্রে 100 থেকে 200 প্রিন্ট হচ্ছে, রাইট? নিশ্চয়ই থাক, সমস্যা নেই। আচ্ছা, সো 100 থেকে 200 কিন্তু প্রিন্ট হচ্ছে, রাইট? 100 থেকে 200 প্রিন্ট হচ্ছে। আবার আমি যদি উল্টোটা বলি যে 120 থেকে 90, সেটাও কিন্তু একই এক্সাম্পলই কাজ করছে। যারা করতে পারেন নাই, বুঝতে পারছেন এখন? হ্যাঁ, যে কয়েকজন করতে পারেন নাই তারা হয়তো বুঝতে পারছে যে আমার লুপটা কিন্তু ঘুরবে লুপের মতো করেই, স্টার্টিং নাম্বারের জায়গায় এন্ডিং নাম্বারের জায়গায়, শুধু কি কন্ডিশনটা ডিফারেন্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি আমি বলি যে আমি কমান্ড দিয়ে দিব, আমি এর সঙ্গে আর একটু স্টেটমেন্টের ইউজ করার জন্য বলবো যে বিষয়টা এরকমই হবে, বাট আমি কমান্ড দিয়ে দিব এরকম স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, রেঞ্জ টাইপ, odd, even, click। কোন একটা রেঞ্জ 200-100 লিখে আমি অড বলছি, অড রেঞ্জ দেখাচ্ছে। 200-100 লিখে আমি ইভেন বলছি, ইভেন রেঞ্জ দেখাচ্ছে। ওই একই এক্সাম্পল, যেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যাই হোক না কেন, আমি যে কোনো সময় অড বা ইভেন দেখতে চাইতে পারি। আমি তো কতটুকু করলাম? বড় থেকে ছোট করেছি, ছোট থেকে বড় করেছি। এখন আপনারা অড আর ইভেনটার সঙ্গে যুক্ত করেন। আমি যে কোনো সময় যে কোনো রেঞ্জের অড দেখতে চাইতে পারি, ইভেন দেখতে চাইতে পারি। অড বের করার ইভেন বের করার রুলস তো আমরা জানি। যদি 2 দিয়ে কাউকে মড করা হয়, যদি ভাগশেষ 0 হয় তাহলে অড, সরি ইভেন, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি ইভেন। মানে আমাকে কমান্ডটা নিয়ে আসতে হবে, আমি কি চাচ্ছি, অড চাচ্ছি না ইভেন চাচ্ছি। ওকে, 10 মিনিটস টাইম। আসছি।
comments का uncommon select করে control backslash uncommon করে একটা দিয়ে comments আরেকটা দিয়ে আর কি বলছেন ফার্স্ট নাম্বার ভিডিওটা সেকেন্ড নাম্বার তাহলে আপনার ফার্স্ট নাম্বারটা বড় সেকেন্ড নাম্বারটা ছোট তাই না তো ফার্স্ট নাম্বার আপনি কি করছেন এটা কি হচ্ছে লিমিট সেভে লিখুন হচ্ছে সেকেন্ড নাম্বার number data second number
ডলার আই প্রিন্ট হবে কেন? এর ভেতরে ভ্যালু থাকলে আই প্রিন্ট হবে। হয় নাই আপনার? আপনার মানে কারণটা কি? হ্যাঁ, হচ্ছে না কেন? হয় নাই? একটা হলে হবে, দুইটা হতে হবে। একটা হলে তো দুইটা একই জিনিস, কপি আর পেস্ট। আমি একটা করলে পরেরটা 5 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, একটা ইকুয়াল ইকুয়াল 0 আর একটা নট ইকুয়াল 0। আপনার হচ্ছে না? নট ইকুয়াল 0। হ্যাঁ,
প্রোগ্রামিং সেন্স তো এখানেই তো সব তো এখানেই। হ্যাঁ, আমি উপর থেকে টাইপটা নিয়ে আসবো, উপরে একটা রেডি বাটন, দুটো রেডি বাটন দিব না? রেডি বাটনের একটার নাম কি ইভেন, আরেকটার নাম কি অড। এখন আমার ইভেনের ভ্যালু কি দিব? লাইক আমি রেডি বাটন বলে রেডি বাটন দুইটারই নাম সেম দিব, লাইক টাইপ। একটার ভ্যালু কি ইভেন, আরেকটার ভ্যালু কি অড। আমি এখান থেকে চেক করব যে যদি এটা ইভেন হয় তাহলে এর ভেতরে আরেকটা ইফ দিব। সেই ইফ দিয়ে আমি কি করব, i এর ভ্যালু 2 দিয়ে মড করে যদি ইকুয়াল 0 হয় ইভেন, আবার একটা ইফ দিব যে আমার পোস্টের যদি ভ্যালু হয়, টাইপ ভ্যালু হয় যদি অড, তাহলে i mod 2 not equal 0। হ্যাঁ, ইকুয়াল 1 দিলেও তো হয়। কি জিনিস, এতটুকু হলে আর পরেরটুকু করতে কিন্তু সময় লাগার কথা না। আচ্ছা, আমি এটা দেখছি, করছি। তাহলে এখানে একটা টাইপ অ্যাড করে দেই আমরা। ইনপুট টাইপ রেডিও, নেমটা কি আর আন্ডারস্কোর, রেঞ্জ টাইপ আমি বলছি ভ্যালু একটাকে বলছি অড, তাহলে এটা আমার কি অড। ইভেন, রাইট, একটা ভ্যালু অড, আরেকটা ভ্যালু কি ইভেন। সো আমরা যদি বাটনের মধ্যে গিয়ে এখানে এসে প্রিন্টার এক্সিকিউশন করি আমার পোস্টকে, আজকে আরেকটা ফাংশন নিয়ে কথা বলছি, এক্সিট ডাই। হ্যাঁ, সিমিলার কাজ করে বা সেম কাজ করে, যে কম্পাইলারকে ওখানে স্টপ করে দেয়। পিএসপি যে কম্পাইলার তাকে স্টপ করে দেয় কে, এক্সিট বা ডাই, রাইট। বিল্ট ইন ফাংশন বলেছিলাম না আমরা, কিন্তু আলোচনা করতে করতে দেখবেন যেন কোর্সের মধ্যে প্রায় 100 অফ বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা হয়ে যাবে। মাইস্কুল ধরলে মাইস্কুল রিলেটেড, ডাটা ধরলে ডাটা, ডেট ধরলে ডেট রিলেটেড, রাইট। যদি অ্যারে ধরি অ্যারে রিলেটেড, ফাইল ধরলে ফাইল রিলেটেড, অনেকগুলো ফাংশন আলোচনা হবে। আর কিছু র্যান্ডম ফাংশন আছে যার মধ্যে লাইক প্রিন্টার, ইসেট, আনসেট, এক্সিট, ডাই, হ্যাঁ, এরকম কি এক্সপোর্ট, ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট, এক্সপোর্ট, এ ধরনের বেশ কিছু ফাংশন আছে যেগুলো কিন্তু এই র্যান্ডম আলোচনাতে আসবে আমাদের। তো আমরা একটু দেখি যে আমাদের পোস্ট ভ্যালুটা কি অবস্থায় আছে। দেখেন অড ইভেন আসে। আমি যদি ভ্যালু দেই, আমি অড ক্লিক করেছি, আমার আর টাইপের মধ্যে কি এসেছে অড। আমি যদি ইভেন প্রেস করি, আর টাইপের মধ্যে কি আসে ইভেন, রাইট। সো এটাই কিন্তু আমার লজিকের মূল অংশ, যে আমি আমার লজিকটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো এখানে এসে ফার্স্টেই ডিরেক্ট প্রিন্টিংয়ে যাব না, আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে ফার্স্টে আমি চেক করব যে ইফ $_post আর টাইপ যদি ইকুয়াল হয় অড, যদি অড হয় স্টেটমেন্টে ঢুকবে। সেকেন্ড কন্ডিশন কি, অড বানানোর জন্য আমাকে, অড প্রিন্ট করার জন্য আমাকে লজিক লিখতে হবে। এখন আমি বলছি যে ইফ অড প্রিন্ট করে এভাবে, যদি অড বলি তাহলে আমি অড প্রিন্ট করাবো,
অড প্রিন্ট হবে কিভাবে, I mod 2 যদি হয় নট ইকুয়াল 0, রাইট? নট ইকুয়াল 0 হয় তাহলে তুমি সেই I কে প্রিন্ট করো। যদি আমার আটটাই পাশে অড, সে তো সবগুলোকেই ডিক্রিমেন্ট করতে থাকবে, 200 থেকে 100 পর্যন্ত সে ডিক্রিমেন্ট করছে ফর এক্সাম্পল। আর আমার টাইপ হিসেবে দেখেছে কি অড, তাহলে অড মিলে গেল, ইফের মধ্যে ঢুকলো, সে I কে কি করবে 2 দিয়ে মড করবে এবং নট ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটাকে প্রিন্ট করবে। যদি আমি বলি আমার কাছে 200 এসেছে, ফার্স্ট 200 আসলো, আমার টাইপ ভ্যালু কি আছে অড, সে কি করবে 200 mod 2 করবে, সে কি হবে ইকুয়াল ইকুয়াল কি 0 না, তাহলে এই কন্ডিশনটা কি ফলস, প্রিন্ট হবে I কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে না। বাট যখন 199 আমার টাইপটা কি অড, I 2 দিয়ে মড হয়েছে, ভ্যালু কত 1, সেটা নট ইকুয়াল টু ট্রু, সো 199 কি হবে প্রিন্ট হবে। তার মানে আমার আপাতত কি হলো, বড় থেকে ছোট অড রেঞ্জ হলো। এখন আমাকে বড় থেকে ছোট ইভেন রেঞ্জের কোড লিখতে হবে, একই কোড শুধু লজিক ডিফারেন্ট। আমি যদি বলি যে আমি যদি প্রিন্ট করি, আমি যদি পুশ করি ইভেন, আমি প্রিন্ট করব ইভেন। আমি যদি রেডি বাটন থেকে চেক করি ইভেন, তাহলে আমার প্রিন্ট হবে কি ইভেন ভ্যালুগুলো। বোঝা যাচ্ছে? তার মানে বড় থেকে ছোট অড ইভেন শেষ। কিভাবে দেখছি, আমি যদি বলি 12 আর এটাতে যদি 1 বলি, অড দেখতে চাই, অড ভ্যালু আসছে না 12 থেকে 1-এ। আমি যদি বলি 20 থেকে 5, এর ইভেন ভ্যালু দেখতে চাচ্ছি, এর ইভেন ভ্যালু আমি দেখতে পাচ্ছি। বাট এখন কিন্তু ছোট থেকে বড় অড আর ইভেন নিয়ে কাজ করবে না। আমি কি কোড লিখেছি ছোট থেকে বড় অড ইভেন? এখনো তো কোড লেখা হয় নাই, বাট অড বের করার ইভেন বের করার রুলস তো সেম। অড ইভেন বের করার রুলস কি সেম না? তাহলে কি করব, আমি স্ট্রেট আমার এই অংশের কোডগুলো এক্স্যাক্টলি সেম কোড, এই অংশটুকু কপি করে ছোট থেকে বড় অংশে পেস্ট করে দিলেই তো হয়। আমার তো লুপের মতো ঘুরছে, একজন বড় থেকে ছোটতে আসে, একজন ছোট থেকে বড়তে আসে। অনেকে বলছেন একটা হইছে আর একটা হয় নাই, তার মানে কি বোঝেই নাই, তাই হলো না? একটা হইছে আর একটা হয় নাই তার মানে কি আমি ঠিক মতো বুঝি নাই, কারণ আমার অড ইভেনের রুলস তো সেম, শুধু চেঞ্জ হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ওই ফরের মধ্যে। আমি তো ইফ দিয়েই করেছি, আরো কমপ্লেক্স হয়ে যেত না বিষয়টা? আমি গতদিনই হয়তো বলেছি যে চিন্তা করবেন সহজ ভাষায়, হ্যাঁ, ইজি ওয়েটা বের করার চেষ্টা করবেন। প্রাথমিকভাবে যখন আমরা শিখছি তখন যত বড় করে কোড লেখা যায় তত বড় করে লিখব, আস্তে আস্তে ছোট করা শিখব। যখন প্রয়োজন পড়বে। আমার এখন প্রয়োজন পড়েছে মডিউলাসের, আমি ব্যবহার করেছি, সেবার চেক করে দেখি 30 40 ইভেন, তাই না? আমি যদি ভ্যালুগুলো ধরে রাখতাম বেটার হতো। অড যে কোনো কিছুই হবে এখন, রাইট? সো এই এক্সাম্পলটা দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি লুপিং করতে পারছি, লুপের ভেতরে স্টেটমেন্টও দিতে পারছি এবং স্টেটমেন্টের মধ্যে শুধু ইফ না, ইফ এলস এগুলো ইউজ করতে পারছি এবং পোস্টার এটাকে আমি বা গেটার এটাকে আমি হ্যান্ডেল করতে পারছি। আমার টার্গেট হচ্ছে ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে সিনটেক্সগুলোর উপরে কন্ট্রোল স্থাপন করা, সিনটেক্স লিখতে যেন কোনো গন্ডগোল না হয় আর লজিক বুঝতে যেন কোনো গন্ডগোল না হয়। আস্তে আস্তে লজিক ডেভেলপ করবে, লজিক একদিনে ডেভেলপ করবে না, ঠিক আছে? লজিক কিন্তু একদিনে ডেভেলপ করবে না। তো লজিক ইমপ্রুভ করার জন্য বেশ কিছু সাইট আছে ওয়েবে,
আমরা যদি সার্চ দেন আমরা তো এখনো কি নবিশ না, নবিশও হতে পারি নাই। সো এটাই করতে হবে। লজিক ডেভেলপমেন্টের জন্য আপনাকে বসে বসে এই লজিকগুলোই ভাঙতে হবে আগে, বুঝতে পেরেছেন? hourofcode.com। তারপরে এটা খুলে না কেন? ট্রেনে চড়ে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন আমার পাশ দিয়ে কি যাচ্ছে, তারপরে চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করবেন আমার পাশ দিয়ে কি গেল। বুঝতে পারছেন? ট্রেনের ভেতরে দাঁড়ালে হবে, রেল লাইনে দাঁড়ালে হবে, পাশে একটু দূরে করে দাঁড়াবেন। বুঝতে পেরেছেন? দ্রুত থিঙ্কিং এর চেষ্টা করতে হবে। আপনি ছোট ছোট গেমস লাইক পোকার, টবি অন দ্য লং রান, প্যাক কুইস্ট, আপনাকে কেউ ধরতে আসছে, খেতে আসছে, আপনি পালাচ্ছেন, ডিসিশন নিচ্ছেন লেফটে যাবেন না রাইটে যাবেন, আপে যাবেন না ডাউনে যাবেন। এই বড় বড় ওই মিশন ইম্পসিবল খেললে কিছুই হবে না। লজিক ইমপ্রুভ করতে হবে, ছোট ছোট লজিক যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে এটা কোন লজিকে খুলবে। আপনাকে ডানে যেতে হবে না বামে যেতে হবে, কয়বার জাম্প করতে হবে, কয়বার ব্যাক ট্র্যাকে যেতে হবে। একটার সঙ্গে আরেকটা মেলালে চলবে না যে এইটা করলে এইটাই হবে, ওইটা থেকে আরেকটা লজিক বের হবে। বুঝতে পারছেন? যেখানে প্রচুর এক্সাম্পলস আছে আওয়ার অফ কোডে। এই সাইটটা ভিজিট করবেন, ছোট ছোট সলিউশনস আছে, সলিউশনগুলো দেখার চেষ্টা করবেন, একটু সময় দেবেন আর কি। এ ধরনের অনেক ওয়েবসাইটও আছে, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি লজিকটা বাড়াতে পারেন। আচ্ছা, ঠিক এইটাই যেটা আমি বলছি যে কন্ট্রোল স্থাপন করতে হবে, কি সবগুলো স্টেটমেন্টের ওপরে কন্ট্রোল নিতে হবে, সবগুলো লুপের ওপরে। আমি এখন হোয়াইল আর ডু হোয়াইল নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপটা অলমোস্ট কি সেম ফরের মতোই, শুধু সিনটেক্সটা ডিফারেন্ট। বোরিং মনে হতে পারে, বাট এক সময় কাজে আসবে, ঠিক আছে? কোডিং করতে গেলে ধৈর্য ধরাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? আপনার কোনো একটা সিম্পল সলিউশন আপনি দিতে পারছেন না, আপনি যেটা হাজারবার করেছেন ওটাই কি এখন মিলছে, আপনার মাথা ফাঁকা হয়ে গেছে, কোনো কিছুতেই কাজ করছে না, তখন একজনকে পাশে নিয়ে বসাতে হবে। কোড আপনিই করবেন, সে শুধু বসে থাকবে, সলভ হয়ে যাবে। ওই যে আপনি মনে করছেন যে আপনার পেছন থেকে কেউ একজন দেখছে, কনসেন্ট্রেশনটা বাড়বে। সে হয়তো আপনার থেকে অনেক কম জানে, বাট আপনি তার পাশে বসিয়ে নেবেন। আপনি যখন কোনো কিছু মেলাতে পারছেন না, তখনই কি করতে হবে? আপনার আরেকজনের হেল্প নিতে হবে। হেল্পটা কি? ডিরেক্ট হেল্প না, সাপোর্ট। সে হয়তো একটা ছোট্ট কমেন্টস করলো, ওই কমেন্টসটা থেকে আপনার সলিউশনটা আপনি পেয়ে গেলেন। তাকে দিয়ে সলিউশন হয় নাই, সে একটা জায়গায় কমেন্টস করছে, কমেন্টসটাই আপনার লজিকটা খুলতে সাহায্য করবে। অনেক জটিল সিচুয়েশন পার করতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট পিরিয়ডে। অনেক বড় বড় প্রবলেম সলভ হয়ে যাবে, অনেক ছোট প্রবলেমে আপনি আটকে যাবেন। সব কিছু হয়েছে, সব ঠিকঠাক, রাইট, কাজ করছে, হঠাৎ করে কাজ করা বন্ধ হয়ে গেছে একটা জায়গা, মানে একটা এরিয়ার একটা জায়গা কাজ করা বন্ধ হয়ে গেছে। প্রবলেমটা কোথায়? সে একটা স্ট্রিং ইউজ করেছে লাইক প্লাস, রাইট? কোনো একটা সময় এখানে একটা স্পেস ঢুকে গেছে,
সিনট্যাকটিক্যাল কোনো এরর নেই, লজিক্যালও কোনো এরর নেই, বাট কাজ করছে না, তখনও হেল্প করবে কি পাশের জানি, শুধু বসিয়ে নিতে হবে আর ধৈর্য ধরে সেটাকে ডিবাগিং করতে হবে। বুঝতে পেরেছেন? ওই যে মার্শাল আর্টে যেটা করে, একই কাজ বারবার করে, মার্শাল আর্টে দেখবেন যেন একই স্টেপ মিনিমাম 100 বার করে, পরের দিনকে আবার 100 বারই করে একই স্টেপ, তারপরের দিন আবার 100 বার করে একই স্টেপ। কারণ কি, আপনি আপনার অজান্তেই যেন ওই কাজটা করে বসেন। কেউ যদি আপনাকে হিট করে, আপনি প্রোটেকশন অটোমেটিক, আপনার হাত উঠে যাচ্ছে, আপনার পা উঠে যাচ্ছে, অথবা বডি ডিফারেন্ট শেপ নিয়ে নিচ্ছে, মানে একেবারে কি গেথে যাওয়া। বাচ্চাদের একটা মুভি ছিল, কি যেন, ওই কিডস, হ্যাঁ এই ধরনের কিডস পক্ষ নামে এরকম, ঠিক আছে, নিগ্রো একটা বাচ্চা ছিল, দেখেছেন না, যে ওই জ্যাকেটটা ফেলে দিচ্ছে, সে জ্যাকেটটা তুলছে, কতক্ষণ ধরে তুলেছিল মনে আছে? ওইটাই কিন্তু পরবর্তীতে কাজ দিয়েছিল। বোঝা যাচ্ছে না? সো ওই টাইপেরই বিষয়গুলো, যে আপনি আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। সো এই জন্য আমি বারবার বলি যে যদি আপনি আপনার লজিকটা ক্লিয়ার করতে চান, শার্প করতে চান, ঠিক আছে, ডিসিশন মেকিংটা যদি দ্রুত করতে হয়, তাহলে আপনার থিঙ্কিংটাও একটু দ্রুত হতে হবে। এবং এর জন্য আপনি গেমস খেলতেই পারেন, লজিক্যাল কোনো গেমস খেলেন, এরকম কোড সলিউশন কোনো গেমস খেলেন, লজিক বাড়ানোর জন্য ছোট ছোট লজিক থেকে আপনি জটিল কোনো লজিকে যান, এটা আপনাকে হেল্প করবে। আর আইকিউটা বাড়ানোর জন্য বা ডিসিশন মেকিংটা, আইকিউ না, আপনি যখন কোনো একটা প্রবলেমে পড়বেন সেখান থেকে যেন খুব দ্রুত ডিসিশন নিতে পারেন, এর জন্য এমন কিছু গেমস খেলবেন যেটা আপনাকে ডিসিশন দ্রুত নিতে সাহায্য করবে। লাইক আপনি ওই যে এখন সাবওয়ে সার্ফ এরকম একটা গেম আছে, তাই না, মোবাইলে আপনি দৌড়াচ্ছেন, কয়েন কালেক্ট করছেন, ওখানে সিচুয়েশনটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়, স্টেট খুব দ্রুতই চেঞ্জ হচ্ছে, আপনাকে ইনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হচ্ছে। ওই বিষয়গুলো ওইগুলো আপনি একটু বেশি বেশি নাড়াচাড়া করেন, দেখবেন যেন আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে দ্রুত হচ্ছে, বেড়ে যাচ্ছে। ওকে, তো আমরা লজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন সময় বিভিন্ন লজিক্যাল থিঙ্কিং এর উপরে আর্টিকেল আছে, আপনি কিভাবে চিন্তাটা শুরু করবেন, কোথা থেকে চিন্তা শুরু করবেন, ওই ধরনের আর্টিকেল পড়া শুরু করেন। প্রোগ্রামিং বা প্রোগ্রামার হতে চাচ্ছি, প্রোগ্রামার হওয়ার জন্য আমার কি কি স্কিল দরকার, সে ধরনের বহুত আর্টিকেল আছে, সেগুলো আপনি পড়েন, আস্তে আস্তে সেগুলো ফুলফিল করার চেষ্টা করেন, ঠিক আছে? তো শুধু প্রোগ্রামার হলেই হবে না, ভালো প্রোগ্রামার বা ভালো মানের প্রোগ্রামার হওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার। বিশেষ করে আপনার সফট স্কিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটাকে অফিসগুলোতে দেখা হয়, যে আপনি টাইমটা কতটুকু মেনটেন করছেন। সফট স্কিলগুলোর মধ্যে যে আপনি টাইম জ্ঞান আপনার কতটুকু, যে আপনি অফিসে কখন আসছেন, অফিস থেকে কখন যাচ্ছেন, এটা দিয়েই অনেক কিছু বোঝা যায় যে আপনি কাজের উপরে কতটুকু মনোযোগী আর অমনোযোগী। সব জায়গায় সব সময় যদি আপনি টাইমটা মেনটেন করে চলেন, দেখবেন যেন আপনি সব কিছুতেই কিন্তু পারফেক্টলি, সব বিষয়গুলো পারফেক্টলি হ্যান্ডেল করতে পারছেন। এটা আপনাকে কিন্তু একটা নিজের জন্য রুটিন তৈরি করতে হবে। আপনি মনে করছেন যে আমি একটা রুটিনের মধ্যে দিয়ে চলছি, আপনার কখন কোন দিন কি কাজ সেটা কিন্তু আপনার জানা, রাইট? আপনার জন্য যদি আপনার নিজের জন্য যদি কোনো রুটিন না থাকে, আপনাকে কিন্তু অন্য কেউ ইউজ করবে এবং তার কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেবে। এটা আপনার ফ্রেন্ড সার্কেলে হোক, এটা আপনার ফ্যামিলিতে হোক, বা অন্য যে কোনো জায়গায়। আপনি যখনই বলছেন যে আমার কোনো কাজ নেই, তার মানে তাকে ইউজ করার স্কোপ আছে। বাট আপনি যখনই বলছেন না আমার একটা রুটিন আছে, যে অনুযায়ী চলছি, আমার একটা নির্দিষ্ট সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বা নির্দিষ্ট সময় আমার একটা জায়গায় যেতে হবে, অথবা নির্দিষ্ট সময় আমার একটা কাজ করতে হবে, তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনি বলবেন না যে না আমার কোনো কাজ নেই, আপনি বলুন যে আমার ওই সময়টাতে একটা কাজ আছে, তখন কেউ আপনাকে আর ইউজ করতে পারবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আপনি দিনের শুরুতেই আপনি আপনার রুটিনটা সেট করে নেন, অথবা কি ঘুমোতে যাওয়ার আগেই নেক্সট ডে রুটিনটা আপনি সেট করে নেন, যে আপনি নেক্সট ডেতে কি করবেন। 7 দিন আগে প্ল্যান করলে সেই প্ল্যান কিন্তু এক্সিকিউট করা খুব কঠিন, বাট ইমিডিয়েট আগের দিন প্ল্যান করলে সেটা এক্সিকিউট করা
চান্স অনেক বেশি। সো যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব, খুব শর্ট টার্মের জন্য চিন্তা করব, লং টার্ম পরে। শর্ট টার্ম চিন্তা করলে একটা অবস্থায় পৌঁছবে, তারপরে কি লং টার্ম চিন্তা করতে হবে। সো যখন আমরা কোনো একটা প্রবলেমের সলিউশনের দিকে যাব, কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করব, কোনো একটা সফটওয়্যারের কোনো একটা অংশ নিয়ে কাজ করছি, তখন যদি অনেক দূর চিন্তা করি, কমপ্লেক্সিটি বাড়তেই থাকবে। আপনি অনেক দূর চিন্তা করে ফেলেছেন, সো অনেক কিছু আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, জটিলতা বাড়ছে, আপনি ওই সহজ কাজটুকুই করতে পারছেন না। বাট আপনি যদি সহজ করে চিন্তা করতে থাকেন, আমার আজকের কাজ যতটুকু ততটুকু করি, পরের কাজ পরে দেখা যাবে, দেখবেন যেন আপনার ওই দিনের কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। সো চিন্তা ভাবনাটা অনেক সহজ হতে হবে। আপনি যদি রিল্যাক্স থাকেন, লাইক কোডিং এর সময়, দেখবেন যেন সলিউশনটা খুব দ্রুত আসছে। আপনি যদি একটু ফ্রাস্ট্রেশন, তো ভেরি ডিফিকাল্ট, ফ্রাস্ট্রেশন থাকলে তো হবেই না। আপনি যদি একটু কি থাকেন, অ্যাকচুয়ালি বেশি চঞ্চল অবস্থায় থাকেন, রাইট, তখনও কিন্তু চট করে যে কোনো ধরনের প্রবলেম আপনি পড়ে যেতে পারেন। আপনি যে কাজটা করবেন একেবারে রিল্যাক্স থেকে কাজটা করার চেষ্টা করবেন, বিশেষ করে এই ট্র্যাকে, এই এরিয়াতে যখন কোনো প্রবলেমের সলিউশন দিচ্ছেন। আচ্ছা, সো এখানে আমি যে সিনট্যাক্সটা নিয়ে আলোচনা করছি, while সিনট্যাক্সটাতেও ইনিশিয়ালাইজেশনটা উপরে, কন্ডিশনটা এখানে, আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তো এখানে। আচ্ছা, পরের ভিতরে আমরা কি করতে পারবো না, এন্ড বা অর এগুলো ইউজ করতে পারবো না কন্ডিশনে? পরের ভিতরে না, পরের ভিতরে যে কন্ডিশনটা আছে, সেকেন্ড যে কন্ডিশনটা আছে, সেখানে কি আমি অর বা এন্ড এগুলো ইউজ করতে পারবো? প্রয়োজন পড়ে না কখনো, বাট আপনি চাইলে করতে পারেন। আপনি যখন রেঞ্জ ক্যালকুলেট করছেন তখন লজিক্যাল ভ্যালু তো দরকার নেই। লজিক কখন ইউজ করা হয়? ট্রু আর ফলস, একটা নির্দিষ্ট স্টেটের জন্য, ইয়েস অর নোর জন্য। বাট এখানে তো কন্টিনিউয়াস কন্ডিশন রাখতে হবে, সো ওখানে অর আর অ্যান্ড অর ইউজ করার কোনো প্রয়োজনই নেই। ফরের কোন জায়গাতে? এখানে ইনিশিয়ালাইজেশনে দুইটা ভ্যালু মানে দুইটা ভেরিয়েবল একই লোকেশনে না, পারবেন না। বাট এটা তো ইনিশিয়াল ভ্যালু, এটাকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। বাট তার ভ্যালু যেটা গিভেন ভ্যালু, আমি এখানে স্টার্টিং নাম্বার দিয়েছি, এখানে আমি এন্ডিং নাম্বার দিয়েছি, সেটা তো ডিফারেন্ট দুইটা ভেরিয়েবল। বাট আপনি এই আইকে নিয়ে যখন কাজ করছেন, তখন এখানে আই, এখানে যে, এখানে কে দিলে হবে? না না না, পারবেন না। যদি সেটা করতে হয় তাহলে ভেতরে লুপিং করতে হবে। সিনট্যাক্সই আপনাকে করতে দেবে না, টেস্ট করে দেখেন, এরর চলে আসবে। লিখেন আপনি কমা দিয়ে লিখেন, চেষ্টা করেন, কিন্তু এন্ড অর ওগুলো দিলে চেষ্টা করে দেখেন। আচ্ছা, while loop, for loop এর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কি একটা লাইনে ছিল। এখানে কি ইনিশিয়ালাইজেশনটা কোথায়? উপরে। তারপরে সবার শেষে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন এখানেই যদি আমি বলি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, $i কি 1, ইনিশিয়ালাইজেশনটা উপরে, $i লেস ইকুয়াল কত? 10। আমি ওই i ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। ঠিক, আমার i এর ভ্যালু কি হচ্ছে? ইনক্রিমেন্ট করছি, তাই না? যদি ডিক্রিমেন্ট করার প্রয়োজন পড়তো, এখানে আমি ডিক্রিমেন্ট করতাম, তাই না? তো ইনিশিয়াল ভ্যালু কত? 1, কন্ডিশন কি আমার? ট্রু, এক্সিকিউট হবে। আমার ইনিশিয়াল ভ্যালু 100। লাভ কি হলো?
ঘরের ওই জিনিসটা কি হবে কিন্তু ভেঙে লিখছে। এখানে কি হবে বলেন তো? এখানে কি হচ্ছে, আমি যদি 1 দিয়ে করি, আয়ের ভ্যালু এখানে কন্ডিশন টেস্ট করেছে কি 1, এখানে কি হয়েছে প্লাস হয়ে গেছে না, আয়ের ভ্যালু 2, সেখান থেকে প্রিন্ট হবে কত, 1 থেকে প্রিন্ট হবে 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। তবে যদি এখান থেকে আমি ইনিশিয়াল ভ্যালু 0 দেই তখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। বাট আমি যদি এখানে আনি, নর্মালি এখানে অনেকগুলো কোড থাকে, তারপরে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ডিসিশন নিতে হয়। তো সে আমার এই ব্র্যাকেটটা শেষ হওয়ার ইমিডিয়েটলি আগেই কি হয়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা বসে। বুঝা যাচ্ছে? সো আমি কোডটা খোলা আছে, আমি যেটা চাচ্ছি এক্স্যাক্টলি এই কাজটাই while দিয়ে করতে, এই কাজটাই while লুপ দিয়ে করতে। পদ দিয়ে যেটা করেছি সেটা while দিয়ে করব, পদ দিয়ে যেটা করেছি সেটা while দিয়ে করব।